গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কনফিডেন্সিয়াল সমস্ত ডেটা চুরি করতে গিয়ে এবার কুসুমের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কিডন্যাপার অসন্তোষ প্রামাণিক বারবার করে ঈশিকাকে দিয়ে যখন কিনা চাপ প্রয়োগ করতে থাকে ঈশানের উপরে, এবং ঈশান যখন কিনা এক পর্যায়ে বাধ্য হয়ে বলতে থাকে যে ঈশিকা, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছিলাম সেদিন, কিন্তু আমি ভাবতে পারছি না যে হঠাৎ করে সেদিন কোথা থেকে পেন ড্রাইভের মধ্যে থাকা সমস্ত ডেটাগুলো উধাও হয়ে গেল। ঠিক সেই সময় ঈশিকা বলতে থাকে যে দেখো ঈশান, এই সমস্ত কিছু জেনে আমার লাভ নেই। সেই কিডন্যাপার আমাকে প্রতিনিয়ত থ্রেট করে চলেছে। এবার শুধু আমাদের কাছে একটা পথে অবশিষ্ট হচ্ছে, সেটা হলো হয় তুমি চুরি করে সেই ডেটাবেসটা নিয়ে এসে পেন ড্রাইভটা তুমি সেই কিডন্যাপারকে দিয়ে দিবে, নয়তো আমাকে আত্মহত্যা করতে হবে বিষ খেয়ে। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ঈশান, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ওকে ওকে ঈশিকা, তোমার এরকম একটা ডেঞ্জারাস পথ বেছে নেওয়ার কোনো প্রয়োজনই, আমি যথাসাধ্য পরিমাণে চেষ্টা করছি, কিন্তু তোমাকেও তো আমার দেখতে বুঝতে হবে যে আমি এই এতগুলো মানুষের মিলে কী করে আমি নিজের বাড়িতে নিজে চুরি করবো বলো তো? আমার তো তার জন্য একটা সুযোগও খুঁজতে হবে, তাই না? আমাকে একটু টাইম দাও প্লিজ। তুমি কিডন্যাপারদেরকে বলো আমাদেরকে একটু সময় নিতে। অন্যদিকে ঈশান যখন কিনা আমারও আয়ুষের রুমে গিয়ে আয়ুষের ল্যাপটপটাকে নিয়ে আয়ুষের ল্যাপটপ থেকে সেই সিক্রেট ফর্মুলাটা চুরি করার জন্য পেন ড্রাইভটাকে সেই ল্যাপটপের মধ্যে ঢুকায়, ঠিক সেই সময়ই কুসুম আড়ালে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখে ফেলে। এবং কুসুম যখন কিনা সেই ডেটাবেসটা ঈশান ট্রান্সফার করতেই নেবে, ঠিক সেই সময় কুসুম গিয়ে হাতে নাতে ধরে ফেলে ঈশানকে এবং বলে থাকে যে ঈশান সাহেব, আপনি তো কোনোদিনও ছোটো সাহেবের ল্যাপটপে ঘাটাঘাটি করেন না, তাহলে আজকে কী এমন প্রয়োজন পড়ে গেলো যে আপনি ছোটো সাহেবের ল্যাপটপ ঘাটাঘাটি করছেন বলুন তো? অন্যদিকে সেখানে যখন কিনা আয়ুষও গিয়ে হাজির, এবং আয়ুষ বলতে থাকে যে কি রে ঈশান, তুই জবাব দিচ্ছিস না কেন? বলতো জাদুঘর কী বলছে বল। তুই আমার ল্যাপটপ নিয়ে কী করছিলিস? তোর তো আমার ল্যাপটপে কোনো রকম কোনো কাজ আছে বলে আমার অন্তত মনে হয় না, কারণ ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু তুই তোর পার্সোনাল ল্যাপটপে করিস, এবং তুই জানিস না যে পার্সোনাল ল্যাপটপ কারো কিন্তু হাত দিতে নেই কারো পারমিশন ছাড়া। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আচ্ছা জাদুঘর, তোমার কী প্রবলেম বলো তো? আমি আমার ভাইদের সঙ্গে ছোটোবেলা থেকে সমস্ত কিছু শেয়ার করে এসেছি, তাতে আমি যদি আমার ভাইদের ল্যাপটপটা নিয়ে একটু ঘাটাঘাটিও করি তাতে কী আসে যায় বলো তো? অন্যদিকে এক পর্যায়ে অভিমান করে ঈশান যখন সেখান থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন সেখানে গিয়ে ঈশানের সামনে পেন ড্রাইভটা ধরে এবং বলতে থাকে যে চিনতে পারছেন এই পেন ড্রাইভটা? এটাই সেই পেন ড্রাইভটা যেটা কিনা আপনি ডেটাবেস সমস্ত কিছু ট্রান্সফার করে সেই সিক্রেট ফর্মুলাটাকে সঙ্গে করে নিয়ে সেই কিডন্যাপারদের হাতে অবধি তুলে দিতে চলেছিলেন, এবং সেটাই আমি সেদিনই দেখে ফেলি। এবং তার পরবর্তী থেকে আমার সন্দেহ হয় আপনার হাবভাব দেখে, এবং সেই সময় আমি দুর্ভাগ্যবশত আপনাকে না জানিয়ে এই সমস্ত কিছু করে ফেলি। যদিও আমার এই সম্পর্কে আপনাকে জানানোটা প্রয়োজন ছিল, কিন্তু তার সত্ত্বেও আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছিলাম যে আপনি কোনো একটা চাপে পড়ে এই সমস্ত কাজ করছেন, হয়তো বা আপনি এই সমস্ত কর্মকাণ্ড করার মতন কোনো ছেলেই নয়। এবং ঈশান সাহেব, আমি আপনাকে বলছি আপনি আমার উপরে বিশ্বাস করতে পারেন। আপনি আমাকে ভরসা করে একটু বলুন না যে আপনার কী এমন প্রয়োজন পড়ে গেল যে আপনি আপনার প্রিয়জনদেরকে ঠকিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই নিজেদের বাড়িতে চুরি করছেন? বলুন না ঈশান সাহেব, আমি কাউকে বলবো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি কিছু একটা তো বিপদে পড়েছেন, তার জন্য আপনি এই ফর্মুলা চুরি করার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড কেউ তো আপনাকে পিঠ পেছনে করাচ্ছে, এবং কে করাচ্ছে সেটা আমি জানতে চাই, কারণ সমস্যা কিন্তু আপনি ভেতরে ভেতরে চেপে রাখলে আরও বাড়বে, কমবে না। এবং এর আগেও যে আপনি অনেকবার আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন সেটার নিশ্চয়ই আপনি নিজেও খুব ভালো করে জানেন, এবং এতে করে বিপদ আরও বেড়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।